কারণ মুসলমান শুধু নিজের লাগি না, মুসলমান খালি নিজের লাগি নাই, নিজের চিন্তা করতার, বরং আগের উন্মত আসলো তারা নিজের যে একটা করছে তার বাল্লা কাম করলে পুরস্কার, খারাপ কাম করলে সাদা শাস্তি, এটাও আসলো। কিন্তু এই উম্মতিলা নাই। এই উম্মতরে কইছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের লাগি, নিজের লাগি না, খালি নিজের লাগি না, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, শুধু নিজের জন্য না। এর কারণে তো আমার বাবা কইতা মুসলমান হইলে শিকারই বাক্যি, ও মিশন আছে না, তারা মানুষের স্বীকার করে নেন, এরা মানুষ না, তুই না, যারা মিশনারি স্যালারিতে মানুষ নাই, তো মানুষ অন্য যদি হায়াওয়ানাতে অন্তত মানুষ হইল না। যে আপনারা তো টিলি মানে পাহাড়িয়া অঞ্চল, পাহাড়িয়া না, এটা তো পার না, তো না হইলেও তো উষা হাওড় অঞ্চল মানুষের ফাঁকি শিকার করে, হাওড় অঞ্চল মানুষের পাখি শিকার করে, বিশেষ করে বগলা পাখি যেটা শিকার করে। বগলা পাখি শিকার করতে গেলে একটা বগলা নিজের কাছে রাখা লাগে, পানি গুছিয়ে রাখে, ওগুর দেখাই তার স্বজাতিরে আগুন, ও পাখি ওগু যেগুলো রাখেন ওগু দিয়ে স্বজাতিরে ডাকিয়া ওকে ডাকে, তার স্বজাতি আয়, মনে করেন খাবার আছে, পানি আছে, দেখছই কিনা জানি না, জাহাজ বানাইয়া বেদবি আর ইয়েগু থাকে, খারাইগু থাকে, ওগুলো এই অভাব কি ওগু বার করলো, বার করিয়া না চাইল, থেকে তো ডাকিব, এতে উড়িয়া যাইতে মনে করবা ইনো খানিয়ে আছে আইন, বগুড়ায় বইতে সময় আগে ঠেং দেখে, জি নাচি নাচি ঠেং দিয়ে দেয় না, খালি যা দড়ি বাড়াইতে, বগুড়ারে দিয়া বগুড়া স্বীকার করেন না, জি আপনি উম্মতের মোহাম্মদ ইউল্লাহ শিকারী। এর কারণে আমার ভয় করি তার তো দেখেন যে মুসলমান শিকারী, আপনি তো আপনার নিজের স্বজাতিরে স্বীকার করতা, কিন্তু শিকার মানে আপনি মুসলমান বানাইতা, মুসলমান বানাইতা, কারণ আমরা পার চলতেই পাঠিয়ে আর কি, আমরা সব সজাগ দেখিয়া দেখিয়া। আমি আগে বলছি আমরা এটা বাতাস পাইছি তাক থাকি চিল্লাইয়া ইয়া, আর ও জানুয়ারি মাস আইব আর 1 মাস কদিন এই 11 তারিখ নভেম্বরের, এই 50 দিন পরে বাচ্চাই তো রাত তা বই দেওয়া ওই বোধে 50 পরিকল্পিতভাবে আমরা দেশ থেকে মুসলমানই উঠাইবার চেষ্টা করা। এই অবস্থায় যদি খালি বেচা বগলের দায়িত্ব দিয়ে বই থাকে, তাহলে আপনি মুসলমান হিসাবে দায়িত্ব পালন করলেন না। মুসলমান হল দায়িত্বশীল। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ, এই উম্মতের দায়িত্ব। আমি আপনারা কিতা এমন কথা দিছি, কিতা আপনারা কিছু সজাগ করতাম চাই। আমরা এই ব্যাপারে বিভিন্ন কর্মসূচি নিয়েছি, আল্লাহর ওয়াস্তে ইমানই দায়িত্ব মনে করি আপনারা উদ্বুদ্ধ করতাম চাই। আর এটা ডাক করলে সঠিক জানি, এটা খালি বেচা ওগুলোর ব্যাপার নয়। ভালো কামের আদেশ, খারাপ কামের নিষেধ, এবং আল্লাহর হাবিবের বড় তাগিদ দিয়া ফরমাইছেন ইযা রাআ মিনকুম মুনকারান, লম্বা হাদিস শরীফ থেকে এক অংশ পড়ি আছে। ইযা রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদাফুল ঈমান। ঈমানের চাহিদা আছে, খালি কলমা পড়িয়া গরুর বই থাকলে হইতো না। আপনি দায়িত্বশীল মানুষ। কোন মানুষের যদি খারাপ কাম দেখে, মানে গুনার কাম, তার শক্তি সামর্থ্য থাকলে হাত দ্বারা প্রতিহত করত। ইমানই দায়িত্ব এটা। তবে অপশন আছে, সব কাম তো আপনি পারবানি, সরকারের লোকে লাগতো এখন অতই না, অপশন আছে। যদি আপনি হাত দ্বারা প্রতিহত করতে না পারেন, তাহলে আপনি জবান দ্বারা এর প্রতিবাদ করতেন। এই শক্তি দিছে না নিয়ে আল্লাহ আপনার। এত দুর্বল যদি হয়, এটাও সম্ভব নয়, জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব নয়, তাইলে এই কাজটা অন্তর দ্বারা ঘৃণা করতা। এটা ঈমানের সর্বনিম্ন স্তর, ঈমানের সর্বনিম্ন স্তর এটা। অবস্থা আমরা পত্রতেই মাটি যা শেষ। মানুষ এখন দেয়ালও ফিট লাগ গেছে, দেয়ালও ফিট বহুত আগে লাগ গেছে, এখন আর একেবারে দুই দেয়ালে এখান হয়ে গেছে। এখন হয় বাস্তা নাইলে মরতা, হয় মুসলমানি লিয়ে ঠিককে তাপ্তা, নাইলে মুসলমানি থেকে তো দেলা শেষ, ওলা শেষ হয়ে। ভবিষ্যতে ও কলমা পড়নেওয়ালা মুসলমান থাকবা, মুসলমানই থাকতো না, কারণ হেতু এটা পড়তো না, মাতই না। আল্লাহ রসুলের নাম পর্যন্ত যখন পড়তো না, সাহাবায়ে কেরাম সম্পর্কে এটা কিছু যখন পড়তো না, এটা জানবো কি লেখা, তো কি আইছে না, মাতই না। আর শিকার যত পথ আছে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা তো মুসলমান হিসাবে মুসলমানের লাগি মাতিয়ার স্কুলত দিলে তো অনেকে কইতে পারেন স্কুলত দের, আমরা মাদ্রাসাত না দিলে তো হইল। আর মাদ্রাসাত দেরও, আর মাদ্রাসাত খালি দিলে হইব। স্কুলের পড়নেওয়ালা তো বেশি, স্কুলের পড়নেওয়ালা বেশি না। হয় না, মেট্রিক লেভেলে 12% হইলা মাদ্রাসার পড়নেওয়ালা, আর 88% হইলা জেনারেল লাইনে। ফাজিল কামিল আইয়া 60% হইলা মাদ্রাসার পড়নেওয়ালা, আর বাকি সব হইলা জেনারেল লাইন। এই 4-5% রাখতে পারবানি সমাজ দরিয়া, মাতই না। এর লাগি সময় ইচ্ছে চাব, মাটল আমার সময় হয়ে গেছে। প্রাসঙ্গিক ক্রমে আইসে কইলাম, ডাক পড়লে এটা ছবি কই জানি, ইমানি দায়িত্ব হিসাবে, ইমানি দায়িত্ব এটা মনে থাকবো নিজ। আর পারিবারিক দায়িত্ব তার কইয়া না। দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। গতকালকের ইনকেলাব অথবা পরশুর বলি গেছি, দেখুন জানি বৃত্তশীল দেওয়া আছে, কিতা কিতা বাদ দেওয়া হয়েছে, আর কিতা কিতা সংযোজন হয়েছে। যারা সচেতন দেখুন জানি, এটা বই না বা এটা খুব লুকাইয়া করা হয়েছিল, কিন্তু কিছু তো সালি দিয়া টাকিয়া রাখা যায় না, রায়নি না, এটা আমরা কাছে আইছে। ইনকেলাবও দিছে, বৃত্তশীল দিছে। আমরা এক কঠিন সময় অতিক্রম করি, আর আমরা বাহার দানিস ঠিকঠাক বিত্তর নাই। আমি আগে বলছিলাম জন্মসূত্রে মুসলমান, কি কলমা পড়ে নিছেন, কতলা দাগ পার হয়ে গেছেন। আমরা হলো উপর্যায়ে বর্তমানে আছি, উপর্যায়ে আছি, কিন্তু আসল আরো বোধ দরজা রয়ে গেছে, এটা তো আমরা নাই। আল্লাহর বাস্তে কিছু সচেতন হওয়া দরকার। যদি আমরা হলো হইতো যে খাইয়া দিয়া ফুর্তি করিয়া, কদিন বিয়া শাদি করিয়া ফুর্তি করিয়া,
দুনিয়া থেকে যাই মুগি শেষ হয়ে যাব, ইলা হইলে তো মাশাল্লাহ বাঁচা গেল। এটা আমরা খালি বছরও এক ওয়াজ করাই আর ওয়াজ করি, এটা গতানুগতিক ব্যাপার হয়ে গেছে, গতানুগতিক ব্যাপার। শৌক আছে আমরা কিন্তু দেখি না, খান আছে শুনি না। আর যার যারই ছুটি চল, যার জেলা ইচ্ছা, যার জেলা মর্জি ওলা চলতে না। মুসলমানের দাঁড় দাঁড়ায় না, কারো অধিকারও করেন না। ও তো রাস্তাতে যে সময় গায়ে পড়লা ইচ্ছা হাবিজ ফাতির সাহেব, ফাতিরা মশাই পড়লা বেতর টেকা আছে, গেছে কি রাত তো গেছে গিয়া তারা কজন কোনো এহরাম নাই, এহরাম ছাড়া গিয়া মক্কা শরীফ এফাইত ঘুমাইয়া বাদর দিন গিয়া বললে তো নিম থাকি গিয়া এহরাম বলিয়া ইয়া দিকেই তো কিতা 8 টাকা আছে তার গেছে মাতই না দিকে নেই। ও হাজম উদাহরণ দিলাম, ও আবিচাও আছে না জি তাই কইস, তাই তো নাম ঠিকানা কেনা কইস, আমি নাম ঠিকানা পথ গেলাম না, ও তো না এটা ওই গেছে নি আমরা মাতই না গেছে, তার মনে পড়ছে তার টেকা জি। আমি খালি দিঘিতা হইয়া দিয়েছেন পর্যন্ত তোমরা অন্ত প্লেনে উঠবার আগে হারাম করিয়া যাই, ওইল আমরা অবস্থা। দূরে পিছিয়ে দিয়ে টানা লাগলো না, আমি ভাই লিসিও লগে লগে উদাহরণ দিলে মানুষ নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলে, কোনো কিছুর দাঁড়। এই বছর ওইটা ওয়াজ একটু 2টা করাইয়া আমরা আসতাম পারতাম না, আমরা ক্ষেত নষ্ট হয়ে যায়, আমার বাচ্চাই সব নের গিয়া এত বিভিন্ন ধরনের ফিতনা। বর্তমানে তো আহলে হাদিসের ফিতনা এটা তো চূড়ান্ত পর্যায়ে জি। এরপরে ও আপনারা যে জমছেন এটা তো সব বেদাত করতা, তারা হতা মোতাবিক এটা তো বেদাত। কিন্তু আপনারা সামনে আমি কোরআন শরীফ থেকে দলিল দিলাইছি মাত্রই না। এখন যদি চাই হাদিস শরীফ থাকে, আচ্ছা যদি আল্লাহ তৌফিক দিন মাত্তাম বাড়িয়ার না তো তোরা আলোচনা করব। তা আমি আপনারা সচেতন হইবার লাগি বারবার কইয়ার আপনারা সচেতন হোক, এই ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন করতে পারত না, এটা প্রহসন হয়ে গেছে, এটাও গতানুগতিক চলে। কোনো দিন এমন আছে নি আমাদের মধ্যে কেউ না কেউ মারা যায় না জি, মারা যাইত অনেক, মারা যাইত অনেকের কেউ খবরও করে না, অনেকে দাদার নাম জানুন না, ইয়াদ করতে কিতা মাতুই না, নাম জানা থাকলে তো ইয়াদ করতাম। দিনের দিন মানুষ মারা যাইতরা ও গতানুগতিকভাবে আমরা যেটা করি তো খবরের ব্যবস্থা করা হয়, খাবন দমনের ব্যবস্থা হয়, এরপরে জনজা দিয়া একগুলো নিয়া রাখিয়া হায় হায়। আমরা যদি মৌতর অবস্থাটা, সক্রাতর অবস্থাটা অবলোকন করতাম, দেখতাম আমরা যদি খবর মুর্দা রাখি আবার পরে মুর্দার যদি শিখ শুনতাম, মুর্দার যে অবস্থাটা আমরা দেখতাম, তাহলে তো জীবনে আমি মফিল জীবনে হাসি তামাশা করা সম্ভব হইল না, বিয়া শাদী করা সম্ভব হইল না। আল্লাহ দয়া করি আমরা চোখের সামনে পর্দা ফলাইয়া রাখছি, আমরা আর জিন্নাত জাতি চাকালাইন করছি, ও জিন্নাত আর ইনসান ব্যতীত বাকি আশপাশ জামাদাত হায়ওয়ানাত শুধু না, জামাদাত কোনো গাছ বিরিক দেরা, হায়ওয়ানাত তো গরু ছাগল হাঁসগুলো কি এরা হায়ওয়ানাত, জামাদাত হইল গাছ বিরিক লতা পাতা যেটা আছে, এটাও এরা এই মুর্দার শিখ চিল্লা নিতে হবে।
আর সক্রাতর মুসিবত এটা বিভিন্ন কলে বর্ণনা করা হয়েছে, হাদিস শরীফও আছে। এটা কঠিন থেকে, কারণ সহজ হয়, সক্রাত ছাড়া তো মুহূর্ত নেই। যদি এই মুহূর্তে কেউ অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায় অথবা হার্টবেল করে মারা যায়, এর মধ্যে তার সক্রাত হয়েছে বা তৈ না, সক্রাত তান হয়েছে। সক্রাতর সম্পর্কে এটা আল্লাহর বিবরণ কয়টা বর্ণনা আছে, মানে বোঝা যায় সবর সমান হইতো না, এখান তো বোঝা যায়। চূড়ান্ত সক্রাত যেটা হয়েছে এটা হইল যে একটা জিতা তাজা বকরি যদি জবন না করিয়া তার যদি চামড়া চুলাই লয়, এই বকরিটার যে অবস্থা হইব ওটার নাম হইল সক্রাত। কিছু মাতলা না, ওটার নাম সক্রাত। কোন বর্ণনা তোলা আছে, খাটা আলা গাছ উফতা যদি টানিয়া নেওয়া হয়, জিতা মানুষ উফতা টানিয়া নেওয়া হয়, খাটা অমুকার উফতা টানিয়া নিলে কি তোর উদ্ভিদ ওটার নাম সক্রাত। এটা তো আমরা দেখি, এটা আল্লাহ আমরা পর্দা ফলাই রাখি দিছি থেকে, আমরা দেখি আর না, নাইলে এটা দুনিয়াদারি কিচ্ছু আর হইল না। এটা আল্লাহর দয়া। আমরা তো গতানুগতিক ভাবে মানুষ বললে মাটি দেওয়ার ওইগুলো এখান দিতরা আর একগুলো ব্যবস্থা করলা, বলে না অত মায়ার সম্পর্ক খান্দিয়ার দাঁড় দাঁড়। এক সময় মাটির গাড়া অন্ধকার রাখিয়া সবাই ডাকলো তখন ও যারা আগে মাটি ছড়িয়ে গুড়াইয়া খান্দিস ডাকলো তখননি না। মহিতর লোকের তিনটা জিনিস যায়, দুইটা ফিরতেই হয়। একটা হইল আওলাদ মাতুই না, একটা তার মাল, একটা হইল মাল। আওলাদও একসময় ফিরতেই হয়, মালও ফিরতায়, মাল ফিরতাইতে কইয়া তুমি যেগুলো খরচ করছিলে তো করছো, আর যেগুলো আল্লাহর রাস্তাত খরচ করছো এগুলো তো এগুলো পাইবে, আর বাকি আলবেদা তোমারই বিদায়, টাটা। যায় না শুধু আমল, যায় না শুধু আমল। গতানুগতিক কলা চলে, যদি আমরা একটু খেয়াল করতাম তো কিছু পরিবর্তন আইল। আমার এই কথার অর্থ মানে বুঝতাম তাই আর যে কিছু সচেতন হওয়া দরকার। মুসলমান আমরা তো তারা লাখান নাই যে মরি গেলে জ্বালাইলি বা আর তো ফাইতা নাই, জ্বালাইয়া চালি লিল্লার ফাইতা জি। আমি তারা সমালোচনা করি না, তার ব্যাপারটা তো অলৌ না মাতই না, জ্বালাইয়া চালি করি না, এটা তার ব্যাপার। চেষ্টা করো তারা, তারা যা উচিত তারা তারা। আমি কইতাম যাইয়ের ভাই মুসলমান হল, আমরা তো ইলাম না, মরি গেলে শেষ হয়ে জীবন না, মরি গেলে আমরা শেষ না, আমরা জীবনের দ্বিতীয় দাস। মৌতের সাথে সাথে দ্বিতীয় ধাপ, এটা কেয়ামতের প্রথম ধাপ। মূলত কেয়ামতের কাজ শুরু হয়ে যায় কবর থেকে, কোন থেকে শুরু হয়ে যায়। কারোর কবরের জন্নতর বাগিচা, আর কারোর কবরের দুজকর আগুন গাড়া, জি কোন থেকে শুরু হয়ে যায়। এটা আমরা অনেকে ওয়াজ জানি, এটা কিন্তু বেপরোয়া, কোনো পরোয়া নেই মাতুই না। এই যদি আমরা ও মৃত ব্যক্তির বা একটু খেয়াল করি চাইতাম, কিন্তু জীবন পরিবর্তন হয়ে গেল। এটা ধরুন মৃত ব্যক্তির প্রতি যদি আমরা অন্তরের চোখ দিয়ে দেখতাম যে খাইল টাইম বহু প্রভাবশালী মানুষ আসলো মাতুই না, তখন না বহুত কিছুর মালিক আসলো, এই মুহূর্তে তাই কিছুর মালিক লইছেন না মাতুই না,
যারা কি আইসেন তারকা সব মালিক হয়ে গেছেন অন্যরা, কি সবার মালিক হয়ে গেছেন। তা আমারও তো লইব, আর যাইলে আমারও তো ও লইব, খালি আর দিত না কেউ নেই কিছু এত লগ করিয়া। জি জি না তো কইতে ওখানে ওরা বুঝি লইলে তো আর পাল্লাও নেই, অন্যর উপরে জুলুম করতে, অন্যর মাল আত্মসাৎ করতে পাল্লাও নেই। তো জি না আর জি হয় কতটুকু তো। আমি শব্দ কইলাম গতানুগতিক চলে, জি চলতে আছে, জানি আমরা, অনেকে জানি। খবরের ব্যাপারে তো ওয়াদও শুনেন বহুত জানে। আজকাল তো পড়াশোনা নাই উঠি গেছে, আর নাই তো উচিত আসলো মুসলমান হিসাবে আল্লাহ রসুলের সিরতর অন্ততপক্ষে কিতাব বা খোলাফায়ে রাশিদিনের জি বুজুর্গানে কেরামের জীবনী কিছু পড়া দরকার আছে, বিশেষ করে সিরত পড়া দরকার আছে। এটা তো নাই, মোটেও নাই। এটা সব নেতা বলে শুনবাইতেছে। এই ব্যক্তি হয় খুব ভালো মানুষ আসলা, আবিদ আসলা, হয়তো জালিম নাইলে ফতর বিকারী, জি কিন্তু আজ খালি হাতে যাইত না। তো ওখান যদি অন্তরের চোখ দিয়ে খেয়াল করতে আর পারবানি পাল্লাও নেয়নি কেউ যে খেলোর মাল আত্মসাৎ করতা, খেলোর মারতা, খেলোর বেজ্জত মেহনত করতা না। আমরা উপাইলে আমরা আপ্পা লইয়া বইতাছি কলমা জন্মসূত্রে, জি আর যে বাতাই যাবাই যাক, যে বাতাই যাবাই যাক, আস্তাগফিরুল্লাহ। সব খালিয়াতে যায়। যত বড় প্রভাবশালী হোক, বড় ক্ষমতাশালী হোক, দুনিয়ায় জিন্দগির দল মারবত কিছু করেন না। তাইন জেলা যাইন কতর ফকির কোনো বেশম আছে চিন্তা নাই, মৌতর চিন্তা নাই। প্রস্তুতি তো বোধ পড়ার কথা, ও চিন্তাটাও আমরা নাই। অথচ আমরা মুসলমান, আমরা জিন্দগির মৌত দ্বারা শেষ হয় না, দুনিয়ার জিন্দগি শেষ, পরবর্তী স্টেপটা শুরু হয়ে যায়। আর এই স্টেপটা ওন থেকে শুরু হয়ে যায়, পরবর্তী কিতা ওই ভুকিনা ওন থেকে শুরু হয়ে যায়। হাজরিন, এর লাগি বারবার কই আর অনুরোধ করি একটু সচেতন নৌকা। সময় আছে এখনো মুসলমানের দিকে আমরা প্রত্যাবর্তন করা দরকার। আল্লাহর হাবিবের উম্মত আমরা আল্লাহ মানাইছেন মুসলমান, আমরা দায়িত্বশীল মানুষ। আমি যদিও আপনারা সামনে সংক্ষেপে করেছি, ব্যাখ্যাত গেছি না। ওদের উখরি জাতলিন নাস কিল্লা লম্বা একটা আলাদা বিষয়। আমরা দায়িত্ব আছে, নিম্নতম দায়িত্ব পারিবারিক দায়িত্ব, এটা তো আমি প্রায় কই না কিতা আল্লাহ ফরমাইছেন তোমরা নিজের দুজখর আগুন থেকে বাঁচো, তোমরা পরিবার পরিজন দুজখর আগুন থেকে বাঁচাও। তাইলে খালি নিজের লাগি না, আগর উম্মতর ব্যাপার আগেও কইছি, এখনো আবার দুয়ারিয়াল। আগর উম্মত হইল তার সেলফ, নিজে যেটা কামাইব ভাই, চাহে ভালো হোক চাহে মন্দ, যেটা করবো ওটাও পুরস্কার নাইলে সাদা শাস্তি। আমরা ইলা না। তবে এই কথাও ঠিক, কেউ কোনো আমল করলে বালা হোক বাদক, এটা তাই শুনল না ফাইবা, এটা তার থেকে কোনো সরিষার দানা পরিমাণ এদিক সেদিক হইতে হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিন্তু যেহেতু দায়িত্বশীল, আপনি খালি নিজের লাগি নাই, দুনিয়া নিজের লাগি আইছেন। এর লাগি নিজে দুজকের আগুন থেকে বাস্তা, নিজের পরিবার পরিজন দুজকের আগুন থেকে বাস্তা, এটা দায়িত্ব। আর এই চিন্তা আর করার সুযোগ আছে নি বলে আমি মাতো কামাল। আপনারা বলছেন ওয়াজ শুনতা করি, ওয়াজ শুনবা, ভাইজিনে কেরাম আসছেন, ওয়াজ শুনবা, সুন্দর ওয়াজ শুনবা। মূল ভিত্তি না থাকলে এটা ওয়াজে কোনো হয়।
খাইল সকালে তো কেউ কিছু কইতে পারত না, সেই কিতাব কইসন কইতে পারত না, মাতই না ওয়াজ লাভ না। হ্যাঁ, যদি কেউ বলা করি গানুন দিতে পারে, টানুন দিতে পারে, তো কইবা এখানে আলোচনা হইব বললে আইসলো বেটা সে সিসে একটাকে চাল্লা জি এ সিসে কিতা হয়েছে বললে ইটা কইতে পারতাম সিসে। হ্যাঁ, জোয়ানগুলো কইবা সামনে বছর অমুক রে আমার ওলো হয়ে গেছি, তো উবাই আয় হবাই যায়, এটা কিন্তু খাওয়া এলে ফেলা বৃত্তি দরকার। প্রথমে নিজের ফাউন্ডেশন ঠিক রাখা দরকার, এম ঠিক করা দরকার। আমি খেয়ে এবং আমি যদি কিতার লাগিয়েছি, আমি যদিও সব বিস্তারিত করেছি না, বুঝে মুক্তাসর করে লিছি কথা, আমরা তারা আল্লাহ নয়, আমরা আইছি দুনিয়ার দায়িত্ব নিয়ে আইছি। উফরিদাতলিন নাস, আমরা এই দায়িত্ব বুঝাইছে নি এখন যে নিজে দুজকের আগুনতেই বাঁচতাম আর নিজের পরিবার পরিজনের দুজকের আগুনতে কি বাঁচাইতাম। কারণ পরিবারের দায়িত্ব থেকে কেউ তো মুক্ত নয়। এই উন্মত বৈরাগ্য নাই, বৈরাগী হন যারা গড় সংসার ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে যায়, তারা যে বৈরাগী হন। আসেনি উন্মতরই পারমিশন না। আপনার সব ঘর সংসার সব কিছুর মাঝে ইবাদত আল্লাহ জড়িয়াতে রয়েছে, মাতই না বিয়া শাদি করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, মাতই না এই সময় এটা সব তার মাঝে আল্লাহ ইবাদত জড়িয়াতে রয়েছে। এর লাগে কন্যানি বলে খাইলেও সব হয়, ঘুমাইলেও এবাদত হয়, সব হয় মানে এবাদত হয়। বড় হক কথা এটা, খালি কথার কথা না, এটা বড় হক কথা। ঘুমাইবার নিয়ম জানিয়া নিয়ম মতো ঘুমাইলে আপনি সারা রাত ঘুমাইবা, ওটা আল্লাহ নাউমা সুবাতা, আপনার প্রশান্তি হইব, মাতই না আপনি এবাদত হইব। আর নিজে খাইলেও সব হইব। আমি উদাহরণস্বরূপ কইয়া, ও তো এবারের জালালাদেব হিসাবে তার মা বাবার লাগি বা ইসালে সব ওয়াজ মহফিল করছেন, হকলে পারবেন জি না, তো আপনি কিতা কথা গরিব মানুষ রুজি করে রাখাইতে রাখ। আমি আপনাদের প্রেসক্রিপশন দেওয়া যাই, সহজ ব্যাপার, গরিব মানুষের লাগে সবটা সহজ। গরিব মানুষ ব্যস্ত যাইবা আগে, জি কিন্তু আগে যাইবা, কারণও আছে আচ্ছা যাইবা। গরিব মানুষ ইলা দিয়াবত করিয়া খাওয়া ওইবার তৌফিক নেই, রুজি করে খার এ যে খানা সামনে লইয়া বইছে, যদি কয় আল্লাহ আমার তো তৌফিক নাই, ও আমি যে খানাটা সামনে লইয়া বইছি এর সব আমার মা বাবার রূপে বক্সা দিলাম, সে খাইব, তার পেটও পড়বো, মা বাপের সব ভাই দিবা, তার ইচ্ছালে সব নই গেছে। সহজ সহজ সব কিছু সহজ। ওর লাগি খাইলেও সব, আর ঘুমাইলেও কিলা কইতাম কি ঘুমাইবার নিয়ম আছে সব। যতটুকু জানি ই আমার আপনার সাধারণ মানুষের ঘুমে আর আল্লাহ আল্লাহর ঘুমে বেশ সমাজ। আমরা অন্তত তরিকতর লাইন যারা আসেন তারার লাগি দেখানো, ওখানে আমি কই আর হি যদি আমারে কোন কিলা ঘুমাই নিত তো ওলাও খাইতেইয়া বালি সকাল লাগাইলাম, অত ঘুমাইতাম। হি এক নিয়ম আছে, কিন্তু ঘুমাইবার প্রাথমিক নিয়ম হইল আপনি অজু করিয়া ঘুমাইতা। কিতা কথা অজু করিয়া ঘুমাইতা, কারণ অজুটা ইবাদত, অজুটা আলাদা ইবাদত, ফি নফসিহি ইবাদত। অতএব আপনি যদি অজু করিয়া ঘুমাইতে সারা রাত আল্লাহর ইবাদত করছেন মানলে বই। আরো আগবাড়িয়া সালিকিন হলোর ব্যাপার হইয়া বা বিশেষ আলিম হলোর লাগিও আপনি যদি দমর জিকির শুরু করিয়া ঘুমাইতা কই, অভ্যাস থাকাতে তো চলবো, অভ্যাস না থাকলে শুরু করিয়া যদি ঘুমাইতা কই
তাইলে আপনার সারা রাত আল্লাহর জিকির করছেন আল্লাহ ঘুমাইয়া আবাদত না কি নিয়ম মতো ইটার যুক্তিবাদী হলে প্রশ্ন করতে পারেন ঘুমাইলাম অজুর হইল নি ঘুমাইলাম জিকির চলবো নি ইটার যুক্তি ইটা বেশটা নিয়ে লাভ নাই ঘুম আপনার আমার নিয়ন্ত্রণও আসেনি ইচ্ছা করলে ঘুমাইতে পারেননি কি না যেটা আপনার আমার নিয়ন্ত্রণে নাই কোনো খাবুর মাঝে নাই দরবার দরাওদার না এটা লিয়া চিন্তা করিয়া লাভ আছে না বাস আমার কাম হইল শুরু করা আমার কাম হইল শুরু করা বাস ফাঁকা কই নিছি চুম্বকতা যে অভ্যাস করিলেন যদি থাকবো অভ্যাস করিলেন যদি চলতেও থাকবো আল্লাহ তৌফিক দিতা আপনারা কইলাম আমারে আল্লাহ তৌফিক দিতা আমল করার এটা হইল ঘুমাইলে আবাদত হইল তো হাজিরিন আবার তোমরা যে খেয়াল খুশি মতো চলি আর যে কোনো দেখো আমরা মুদ্রা মাটি দিয়াই আমরা কোনো পরিবর্তন হয় না জি কোনো পরিবর্তন নয় জনগণ তো ফরজে কেফায়া মাতইন না ফরজে কেফায়া প্রয়োজনে হয়ে দিছই আদায় হয়ে গেছে এখন হয়ে গেছে বড় নেতা হইলে তো কয়বার জনতা করা লাগে এটার কোনো সবুত আছে জি ও তো নিজের মনে কইছে তারা লাগাই দিছ জি সবচেয়ে কষ্টদায়ক যে রসুম শুরু হয়েছে এটা হইল মৃত গরো মানে যে গরো ময়িতরে রাখিয়া গরু জব করিয়া নাইলে বা দারস করিয়া রান দিয়া সবরে খাওয়ানি লাগে জি জি আর কিতা রইল বাকি খেয়াল খুশি যে বারবার শব্দ কই আর মানুষের খেয়াল খুশি মতো দাঁড় দিলাম মনে করল এখন জনজার সালাম ফিরাইয়া দৌড়ি যায় কি খাওয়ার দেখা মাটি দেওয়া তো যায় না জি আগে খাওয়া এটা সম্পূর্ণ সুন্নতর খেলাফ কিন্তু সম্পূর্ণ সুন্নতর খেলাফ বরং কইন যদি আমি কই যদি বেদার হইবা এটা বেদাত সুন্নত হইল মহিত গুলো খানি দিতা সুন্নত হইল মহিত গুলো খানি দিতা আপনারা তো এটা খবর লইন না আমরা বহুতে দুঃখ হইল হাসপাতাল থেকে ছুটাইয়া আনছেন মহিত ঋণ করিয়া হঠাৎ মারা গেছেন টাকা পয়সা নাই ঋণ করিয়া ছুটাইয়া আনছেন এই সামাজিকতা রক্ষা করতে আবার বাড়িতে ইয়ার ঋণ করা লাগে করিয়া সবরে খাওয়ানির ব্যবস্থা করা লাগে এটা জুলুম না মাতই না সরাসরি জুলুম এটা একটা কথা জানিয়া রাখুন জানি ইসলামে বা শরীয়তে মোহাম্মদিত মানুষের ফায়দার জিনিসের নিষেধ করা হয়েছে না আর মানুষের ক্ষতির জিনিসের পারমিশন দেওয়া হয়েছে এই সময়টা বড় কঠিন সময় এই পরিবারের লাগি তাই এই সময় তারা সাহায্য সহযোগিতা করতাম সান্ত্বনা দিতা জি তারা পারলে খাওয়াইতা আর খাওয়াইতা অন্তত পারেন না যদি অন্তত সান্ত্বনা তারা দিতা এখন উল্টা দেখা যায় সব গিয়ে উঠে যায় তারা গরম এর লাগিটা জানিয়ে রাখুন জানি সুন্নতর খেলা পরম বেদাত এটা এটার আওয়াজ আগে আসলো মুরব্বী সাহেব বল কোকা আগে মহিতুরা খানিক তালেন দেখুন জানি আমি জেলা কইয়ার মিলাইয়া জনতার সালাম ফিরাইয়াও আগে খানিক একেবারে নিজের আত্মীয় স্বজন যারা অলিবারে তারা লিয়া নিয়ে মাটি দিই ই আর বাকি এলো খাওয়া দৌড় হ্যাঁ কিতা আরম্ভ হয়েছে আগে দি কিতা হইব কিতা হইব কি পরিবর্তন হইব জানি না মুসলমান থাকবো আর মুসলমানই থাকতো না এটা সুন্নতর খেলাফ চাব আবার হইয়া এটা সুন্নতর খেলাফ বাই বিরাদর কিতাল লাগে ইষ্টি গোষ্ঠী কোন যে এটা কিতাল লাগে যদি
ও সময় যদি একটু সাহায্য করলাম না, একটু সান্ত্বনা দিলাম না, কোন সময় দিতাম? এই মহিত করো, পানি দেওয়া সুন্নত। মতাবন এটা রসুমত বাদ দিতে পারবেন না? খানি যাইব গিয়া। হ্যাঁ, এটা তো একত না খাইলে মারা যাইবেন, একত না খাইলে মারা যাইতাম না। ওখানেও দিল আনলেন বলে আমি তো মারা যাইতাম না। তারা লুফরে গিয়া এটা খাই তো খাই না, হলো বাদ মাতুন কই না, মানে বুঝা যায় এটা ফুর্তি করটা বিয়া বাড়িতে আইসে। ওই ভাই যাওয়া ন সালাদ করছো না, জি লেম্বু আর ন একটা কাঁচামরিচ দিতে আমি শুনছি নিজের কানে। আমি তো ভরা বাড়িতে এগুলো স্থানীয় খাই না। যেদিন আদি শরীফও পড়ছি ওদিন থেকেও আর এইসব এই দিন অন্তত তাই দিয়ে তো 3 দিন পর্যন্ত। যাই হোক, এটা যদি অন্য যে আরো কি বতোয়া দিব করবো, এটা সব তো উবে যাচ্ছে, দাঁত নাই ওলাও তো আগেও কইছি, আপনারাও যে উদম এটাও কইব বেদাত করছো নাকি। হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইসালে সওয়াব কুরআন শরীফের আয়াত আপনারা কইছি, একটা হাদিস শরীফ মুখতসর থোড়া আলোচনা করিয়া শেষ করিলে। আমরা জানি মানুষ মরলে মানুষের নিজে কোনো আমল করতে পারত, কিন্তু 3টা রাস্তা তার লাগে খোলা থাকবো, তার 3টা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে। যদি জীবিত অবস্থায় এই 3 রাস্তার মাঝে কোনো রাস্তা ওপেন করিয়া রাখিয়া দেয়, মানে অ্যাকাউন্ট হিসাবে যদি রাখিয়া দিতে পারেন, মারা যাওয়ার পরে কবর জিন্দগি সব পাইতে পারে, নেকি পাইতে পারে। কটা রাস্তা? কটা? 3টা। তিরমিজি শরীফের রিওয়ায়াত, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা তাহলে খোলা থাকে। 3টা রাস্তা। কটা? না 4টা। আর কোনো রাস্তা নাই, 3টা রাস্তা। নেকি পাইতে পারবেন না, নিজে কোনো আমল করতে পারতো না, কিন্তু নেকি পাইতে পারে। নেকি পাইলে কি তো বলে গুনাহ মাফ হয়। নেকি পাইলে গুনাহ মাফ, নেকি পাইলে গুনাহ মাফ হয়। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। ই থাকলে 3টা রাস্তার দ্বারা নেকি পাইন, এর দ্বারা তার গুনাহ খাতা মাফ হয়। জীবিত অবস্থায় যদি কোনো মানুষের শয়তানের দুকাত পড়িয়া গুনাহ করিলে, সগীরা গুনার ব্যাপার, সাথে সাথে লেখা হয় না, মুহলত দেওয়া হয়। নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না। এটা তো ইনসাফর উল্টা। এটা তো হইল ইনসাফর, ইনসাফ তো হইল যেটা পছন্দ এটা পাইতা, নেকি করেন পাইতা, ওটার বদলা গুনাহ করেন তার বদলা পাইতা, মাতইন না। এই ক্ষেত্রে দেখা যায় আল্লাহ আপনাদের দয়া করছেন তার হাবিবুর ওসিলায়, যে গুনাহ করার সাথে সাথে লেখা হয় না। ফিরিস্তা হলে পরস্পর আলোচনা করেন, নেকি যে ফিরিস্তায় লেখেন তাই কোন একটু অপেক্ষা করে, আল্লাহর বন্দায় নি কোনো নেক আমল করি নেয়। শয়তানের দুকা দিয়া গুনাহ করাই নিচ্ছে, সগীরা গুনাহ। কবিরা গুনাহ করলে তো তওবা লাগবে, মাতুন না। কয়টা গুনাহ করিলিছই, এরপরে আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলে, এই নেক আমলের জরিয়া আগর সগীরা গুনাহ করে মিটাই দাও। ইরু সুবহানাল্লাহ কইলা। আর একটা কইলে অন্য প্রসঙ্গে, আমরা আমল আমরা নিজে বরবাদ করিলে,
আমল করিয়াও আমল বরবাদ হয়, কিন্তু এখানে জানা আছেন না, আমল করিয়াও হেফাজত করে রাখা কঠিন। এর লাগি এই প্রসঙ্গে কইন যে কম আমলও যদিও আপনি হেফাজত করে রাখতে পারবেন, জি সুরটা কি হেফাজত করে রাখতে পারেন, তাহলে এটা ফায়দা দিব বেশি। আর বেশি আমল করিয়া লিয়া গেলে আর সুরে যদি লিয়া যায় অতই না, তাইলে এটাই ফায়দা দিত। সুর চিননি জি শয়তান লিয়া দেই বলে এবার সংক্ষেপে কইলে এই প্রসঙ্গ মানে আইচ্ছে কথা প্রসঙ্গে আমল বরবাদ হয়, গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয় আমল দ্বারা, নেকির দ্বারা। আবার নেকিটা বরবাদ হয়ে যায় জি কোনো আমল দ্বারা বরবাদ হয়ে যায়। এটা আমরা মাঝে সহ একবারে সব প্রায় সবরু আছে। নমাজ পড়িয়া বারইলাম, একটা উদাহরণ দিয়া, নমাজ পড়িয়া বারইয়া গফসপ শুরু হইল, গফসপ করতে করতে হেঁটে অমুকর গিল্লা ওটা জি এটা তো মুড়ি ভুললা সেখানে এখন গফ করছেন, তাই না এখন না কইলে তো হইতো না জি, তাই না কইলা শুনছ নি অমুকে বলা অমুকর জি ও যে কাম যেটা করলা এটা কবিরা গুনাহ, এটা অন্যের আয় প্রকাশ করে দেওয়া। শুধু যদি কবিরা গুনাহ হইতে তো বালা কোনো পর্যায়ে ঠিক গেল, তওবা করলে মা হইল, কিন্তু এই কবিরা গুনাহটা একদিকে কবিরা গুনাহ, একটা হইল অন্যের হক আপনি নষ্ট করছেন, হকুল এবাদের মাঝে সামিল হইত নাউযুবিল্লাহ। হকুল এবাদ তো আল্লাহ মাফ করে না। ও আপনি নমাজ পড়িয়া তিলাওয়াত করি বারোইছেন, দুরূদ শরীফ পড়িয়া জিকির আজকার করি বারোইছেন, বারোইয়া গফ লাগাইছেন, ও যে গফ করি যে অন্যর গিল্লা গৈবত করেছেন, অন্যর আয় প্রকাশ করছেন, আপনার আগর আমল বরবাদ করে ফেলাইছে নাউযুবিল্লাহ। এখন আমার টাকা দরকার, আমলের হেফাজত করে রাখা কঠিন, আমল করা সহজ কিন্তু হেফাজত করে রাখা কঠিন। তো যখন মানুষ মারা যায় নিজে কোনো আমল করতে পারে না, ও দুনিয়ায় দিন থেকে দেখাইছি যে নেকির দ্বারা গুনাহ মাফ হয়, কিন্তু যেহেতু মারা যাওয়ার পরে আপনি কোনো নেকিও করতে পারতেন না, গুনাহ তো করার প্রশ্নও আন না, তাই গুনাহ মাফার নেকি পাইবার তিনটা রাস্তা। কটা রাস্তা? তিনটা। এখানে সংক্ষেপে কই, আর একটা হইল সদকায়ে জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। এই তিন রাস্তার দ্বারা নেকি পেতে পারে। তবে খেয়াল করছেন কিনা এই তিনটা আমি কইছি অথবা কইছি জি। হাদিস শরীফের এবারও তৈল ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুল্লাহ। এই প্রত্যেকটার মাঝখানে শব্দ আও শব্দ হয়েছে আরবি, বাংলাতে অর্থ অথবা। তার মানে তো সহজ, তিনটার মধ্যে একটা হইল মাতুই না জি। নেকির প্রশ্ন দুইটা হইলে তো ভালো, তিনটা হইলে তো আরো ভালো, কিন্তু ইনো বহুত কুছ আছে, ইনো বহুত বিজার বিষয় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় দয়াবান মেহেরবান, উম্মতের লাগি বড় মেহেরবান। যদি আল্লাহর হাবিবে এই মাঝখানো আও শব্দ না হইয়া তিনটা উচ্চারণ করতে, ওটাও আল্লাহর আইন হয়ে গেল মাতুই না। যেহেতু রাউফুম বিল উম্মত, তাই উম্মতের সহজ করে দিবার লাগি তিনটার মধ্যখানো অথবা 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 করছে, ওটাও এখন মাতুই না, ওটাও শরীয়ত, ওটাও শরীয়ত। সহজ করে দিচ্ছেন যে তিনটা এখানো করিয়া দিন, একই ব্যক্তি তাই সদকায়ে জারিয়াও রাখছেন, আবার তাই না আলিম আরোগুলোর ইলিম শিক্ষা দিয়েছেন, অথবা হাফিজে কোরআন তাই আরোগুলোর কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন,
অথবা নেককার সন্তান রাখিয়া গেছেন যারা তারা লাগি ইয়াদ করে নেক আমল করিয়া বসিয়া দেয়। এটা তিনটা একান্ন করা সহজ নেই, সবার পক্ষে সম্ভব নেই। এই তিনটার মাঝে সবচেয়ে সহজ হইল আওলাদ। আওলাদ তো আল্লাহ সকলে দিছেন না, ধনী গরিব সবরে দিছেন না, মাতিলা দিছেন না। এবাদতের ধনী যেটা কইন, শারীরিক এবাদত যেটা, এই সমস্ত এবাদত টাকা পয়সার কোনো প্রশ্ন আসেনি। যেমন নামাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, জিকির, আজকার, জি এই সমস্ত করতে কোনো টাকার প্রশ্ন আসেনি। এবাদতের মালিক হইল ধনী না হইলে পারত না। ও যেমন সৎকায় জানিয়েও করিবে পারবো পারত না। এবাদতের মালির মাঝে লেখছেন যে সৎকা কইরাত করিয়া মধ্যে গান বসিয়া দেয়। আল্লাহ আদাল কাজ সিন্নি চালাতে করেন মানুষের নিয়ত ঠিক থাকতে হইব যে ও যে মানুষকে খাওয়াইলে আমি আর সবটা আমার মধ্যে গান আমার মা বাবার দূর উঠে আমি বসিয়া দিলাম বা তুই না খাওয়াইলে সব হয় না। জবান দিয়ে না কইলেও অন্তরের দোয়া থাকবো না। এরপরে মা বাপ মারা যায়, মা বাপর লাগি কোরবানি সকল করবেন যারা আল্লাহ তৌফিক দিক। জি মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, করেন না নিয়ে আল্লাহ ধরলে মা বাপর পক্ষে। জি এটা সব এবাদতে মানলি। তো অন্য তো বোঝার বিষয় আছে, যদি এটাই কোনো কাম হইতো না তাহলে আপনি অত টাকা খরচ করে করলেও নেই এটা। জি মাতইন না পৌকা করছো, যদি কোনো ফায়দা হইতো না তো করলাম। আমি কইছিলাম একটা হাদিস শরীফের অর্থ কইয়া শেষ করিয়া, এটা নতুন না, এটা আল্লাহ রবিবার জমানাতে কিছু পয়লা একটা কথা জানিয়া রাখুন, জানি কোনো মানুষের উপরে হজ ফরজ হয়েছে, তাই অসুস্থ হয়ে গেছে, নজর যাইতে পারছেন না, তার লাগে জরুরি হইলে তাই ওসিয়ত করিয়া যাইতে আওলাদ যে আমার হজ আদায় করি ফরজ। ওসিয়তও করছেন না, ফরজ আসলো, তাই মারা গেছেন বাচ্চাইনতে যদি আদায় করি লাইন তার উপরে থেকে ফরজ চাকিত হয় নানি, তাই নিয়ে সব পাই নানি, পাইবা নানি, মাতইন না এইটা না কিলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, একদিন আল্লাহর হাবিবের দরবারও সম্ভবত হজর মৌসুমও আসলো। এক সাহাবী ইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার উপরে হজ ফরজ আসলো, কিন্তু তাই সওয়ারিত বইতে পারত না। তাই সওয়ারিত এখন তো মোটর গাড়ি এই সময় আসতো না, উট ঘোড়া কচ্চর, সওয়ারির উপরে বইতে পারত না। আমি কি তার পক্ষটা কি আদায় করতাম পারি, তার ফরিজাটা আদায় করতাম পারি। আল্লাহ রবি বলবেন তাড়াতাড়ি যাও গে তোমার বাবার পক্ষ থেকে আদায় করো। এই যে হজ আদায় করলা, এই ব্যক্তির হজ আদায় হইল না, ফরজ চাকরিত হইল না, তাই সব পাইবা না, এটা নয়া কিছু নেই। ও তো ইসালে সব পৌঁছাইয়া দিলা, তাই করছেন আওলাদে করছেন করিয়া বাবা জোর উপরে বাবার ইয়ের উপরে পৌঁছাই দিয়েছেন সবটা। আর মহিলা ইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ফৌত হয়ে গেছেন, মারা গেছেন, হজ ফরজ আসলো, আমি কি তান্তানোর পক্ষ থেকে হজ করতাম? আল্লাহ রবি বলবেন যাও তাড়াতাড়ি গিয়া। শব্দ ইসালে সব এই শব্দ ব্যবহার হচ্ছে। এই আমলগুলা কিন্তু আল্লাহ রবিবর দোকানাতে গেছিল, মাতইন না। পহলে তো খারে মারলে ইয়ে হইতো না, খাওয়া হইতো না, আর খারে খাওয়াইলে সব হইতো কই না। এই সমস্ত আমলের মাঝে যদি তিনটা রাস্তার মাঝে সবচেয়ে সহজ আওলাদ। আপনার আওলাদ যদি গরিব হইয়ে থাকে তাইলে এবাদতে মালি যেটা, আবারও কইয়া নমাজ, রোজা, এবাদতে বদনি যেটা শারীরিক এবাদত, নমাজ, রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, এই সমস্ত করতে টাকা লাগবে নি, আবার দিকেই না। গরিব হয়ে যদি মা বাবার উঠে যদি এই সমস্ত আমল করিয়া বসিয়া দিতে মা বাবার গুনাহ কথা মাফ হইল। হায় হায়, আল্লাহ রবিবে ফরমাইন কাল কিয়ামতের দিন এই উম্মতের মাঝে একগুলো মানুষ সংখ্যায় কম হইবা, কাল কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাই দিবা।
এমনকি নামায় আমল ইয়া যে হাদিস শরীফের অর্থ কইয়া এটা অন্য ইয়েতে আছে যে এমনকি নামায় আমল দেখিয়ে তাজ্জুব হয়ে যাবা। এটা তো আমি করছি না, অতই না, তাই তো এটা করছে, ঠিকই তো করছে, তাই মাথা গেছে, তাই তা আমল করছে, তাই বরং গুনাহ খাতা লইয়াও কবল গেছে। নামায় আমল ভাইয়া তাজ্জুব হয়ে যাবা, আমি তা করছি না, সত্যি তো তাই করছি না। ও নেককার সন্তান রাখিয়া গেছে, নেক আমল হল করে দিছে, তার অ্যাকাউন্টও জমা হয়েছে, অতই না, গুনাহ খাতা মাফ হয়েছে। কিয়ামতের দিন এরা বেগুন হইয়া পাকসাফ হইয়া আসল ময়দানও আল্লাহর দরবারও হাজির হইবা, নেককার সন্তানেরও ছিলেন নাজাত পাইবা। সুবহানাল্লাহ কইতে হইলে চিন্তা করার লাগবো, তো তোলা রাস্তা ওলা থইয়া যাইতে হইব নেককার বানাইয়া, মতই না। এখন বাচ্চা তোলে তো খুলমা উইকাইত্রা না, জি নমাজি গাইত্রা না, কোরআন শরীফ পড়াই গাইত্রা না, এটা বাচ্চা যদি বেশ কয়েকজন রাখিয়া দেন বেইমানি করছে, জি। এরপরে আল্লাহ বিবে ফরমাইন আরেকগুলো মানুষ এরা সংখ্যায় বেশি হইবা, কিন্তু মনে রাখুন যেন এগুলো সংখ্যায় বেশি হইবা, খাইলে আওলাদের কারণে আর্থিক দিবা জবাব দিয়ে করা লাগবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলোর সংক্ষিপ্ত পরিচয় হইল যারা দায়িত্ব পালন করবে না, বাচ্চাঞ্চলে মুসলমানই শিক্ষা দিতরা না। এরপরে বাচ্চা বড় ইয়া নিজ দায়িত্বেও শিখছে না, বড় হওয়ার পরে তার দায়িত্ব আছে না, মাতই না। বালি হওয়ার পরে স্বয়ং সম্পূর্ণ না, মাতই না। এই সময় যা কামাই করবো তার, এর আগে বালি হওয়ার আগ পর্যন্ত যা কামাই করবো নেকি করবো এটা সব মা বাপরে দেবো, সব কুছ মা বাপরে দেবো। কিন্তু ইনো তো আল্লাহ ফাইবার সুযোগ রাখলাম, মাতই না। মা বাপর বহুত ত্যাগ আছে, বহুত কষ্ট স্বীকার করিয়া বাচ্চেন পালিয়েছে, মায়ের 10 মাস পেটও রাখছে, মাতই না। বহুত কিছু লম্বা ফিরিস্ত, মার হক বেশি, মার হক আদায় করা সম্ভব নয়, বিশেষ করে না, সম্ভব না। আপনার আমার জন্মের সময় মার যে তকলিফ হয়েছে ওটার বদলা দিতে পারবেন সমস্ত জিন্দেগির দ্বারা, হ্যাঁ না। এই মার হক বেশি, ইনো আল্লাহর দয়া হয়েছে যারা ত্যাগ স্বীকার করছে, এত হক হয়ে গেছে। এর লাগি এরারে আল্লাহ দয়া করি ফাইবার একটা সুযোগ করে দিলাইছে। জবান হুদার থাকিলে বালি হওয়ার আগ পর্যন্ত যা নেকি করব, চাহে নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া যা নেকি করবো, এই সমস্ত সব মা বাপরে দেব। সুবহানাল্লাহ হইতে হইলে তো আগে শিখাইতে হইব, না শিখিলে হইবানি না। 4 বছর স্কুলে দিলাইতরা, কলমাও জানে না, কলমাও জানে না। তাই বাচ্চাদের প্রতি খেয়াল করো, গরিব হয়ে যদিও যদি এই সমস্ত নেক আমল জানিয়া থাকে, যদি এই কথা শিখিয়া থাকে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তাইলে অন্তত ওকে এই কথাটা কইতে পারবো, আল্লাহর কাছে চাইতে পারবো। তো আমি আর লম্বা করি আর না, আমার আসলে কিছু সামান্য গপ করলাম, আবারও আমার মূল যে কথাটা কইছিলাম আপনারা স্মরণ করি দিয়ে আমি শেষ করি। আর আমরা ফিট দেয়ালও নাই, উভয় দিকের দেয়াল ও কবর জেলা হইব, ওলা অবস্থা তাইছি আমরা মুসলমান লিয়া টিকিয়া থাকা দায় হয়ে গেছে, অস্তিত্ব রূপের, জি অস্তিত্ব লিয়া টানা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর হস্তে সোজা গৌকা ওটা দেখুন জানিয়ে কইলাম, যেটা আগামী 1 জানুয়ারি যেটা বই বাচ্চাই তোরা তো দেবো, ওই ওটা অভিভাবক যারা আসেন একটু দেখুন জানি। আমরা শান্তিপূর্ণভাবে এই পর্যন্ত কর্মসূচি দিয়া যাই, আর মাতই না। যারা সচেতন, আজকাল তো ফেসবুকেও দেখতারা, পেপার পত্রিকার তো খবর দেখতারা, খালি যে আমরা কইতে আমরা ইলা নাই, একেবারে মুসলমান যারা যত আরো আরো ইসলামিক দল কল আসেন না, খেলাফত, জমিয়ত আরো আছে না কিতা কি নাম, সব সবল এই কথার উপরে একমত, কোনো দ্বিমত নাই। আমরা জমিয়তের মধ্যে রিসিনের পক্ষ থাকিয়া
অন্য কোনো ব্যানারে আজ পর্যন্ত নয়, আমরা জমিয়তুল মুদাররিসিনের ব্যানারে আমরাও প্রতিবাদ করি আর স্মারকলিপি অকল দিয়া বহুত কিছু করি আর আপনার ডাক করলে আপনারা ইমানি দায়িত্ব হিসাবে শরিক হইন জানি, নতুবা কাল কেয়ামতের দিনকার জবাব দিয়ে করতে মাতুকা কি ও আমার আহ্বান রাখি এইটা। আমি আপনারা আল্লাহ আপনারা আমরা সচেতন করি দৌকা, ইমান সাবিত কদম রাখোকা, ইমান লইয়া ঠিকিয়া থাকার তৌফিক দৌকা হোকা। আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমরা রে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও। আল্লাহ জালালাবাদী সবার মা বাপ রে আল্লাহ তুমি করিকে রহমত ফরমাও। আল্লাহ তোমার হাবিবের কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও। ইয়া আল্লাহ অনেকে আমরা মা বাপ হারাই দিছি, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না। আমরা মা বাপকে আল্লাহ তুমি মাফ করে দাও, করিকে রহমত ফরমাও, জান্নাতের ঠিকানা এনায়েত ফরমাও। যারা মাথার উপরে ছায়াফল বাকি রাখছো আল্লাহ খেদমত করবার তৌফিক দিও, আল্লাহ খেদমত করবার তৌফিক দিও। আল্লাহ বহুতে মা বাপকে মারলিয়া পেরেশানির মাঝে, আওলাদের সামনে মা বাপরে বেমার ফেলাইয়া আওলাদরে পরীক্ষা লইও না আল্লাহ, ই বড় কঠিন পরীক্ষা আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা বিমারি হলো শিফা এনায়েত ফরমাও। হাসলির বিমার মা বাপ সকল যারা আসল শিফা এনায়েত ফরমাও। আর দয়া করি আমরা বাচ্চা কাচ্চা দিছো আল্লাহ, আমরা বাচ্চান তোর হেদায়েত নসিব ফরমাও, ইমানের উপরে সাবিত কদম রাখিও। আল্লাহ এই মজলিসের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এর সব বাড়ির মুর্দিগান ও ঘরগুলোর উপরে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ আমরা ওদের মুগিও কেন দুনিয়া ছাড়িয়া, আমরা মৌতর পরে আমরা নেকি দিয়ে আধঘন নেওয়ালা হল বাকি রাখি। ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।